আমি আবার বিমানের দিয়ে হাঁদাই ইমিগ্রেশন কমপ্লিট করছি আবার বেডিতে লুঙ্গি হিন্দির না বেডিরা মালিন্দ বিমানের কোনো লুঙ্গি হিন্দির না সিলেন না আড়ে আড়ে ফাত করে লুঙ্গি হেদিকে যাই সোনার বাংলা গালি আমি দেখি হজ করছেন নি বিদেশ ঘুরছেন নি 4 বার আই লাভ ইউ 3 বার বাইরে তো বাইরে মতো ইচ্ছে ওই তেরিরও বিদেশ টিদেশ ঘুরছেন নি মার হাওয়া এই তো তাহলে আই লাভ ইউ হ্যাঁ ক্লোজ আপ অন আপনাকেই খুঁজছে কারণ এগুলো অফিসের এখন এসব আজ বুঝতো না এরকম না বেটকে থাকবো এটা জানা তো আমি কিনলে যাই আবার বুঝতি ও মা লুঙ্গি খোলা এবার আমি কইলাম I am the passenger of Malindo. This way. Thank you. ও মাইডের ভিতরে হান্দা সেই বসি মাগো রাত 3টা বাজে ক চিকেন ভাত হটডগ কফি আপেল জুস মানে আপনি কি জুরানি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন আমি কইলাম চিকেন কন হয় 33,000 ফুট উপরে আর ভাই কথা ক এত বছর ওয়াজ করি তোকে অন্য লাইন করতে পারি না বেড়া কদ্দুর আসি আয় আর বিমান কদ্দুর জোরে চলে 1000 কিলোমিটার স্পিড কত আইসো তোমার 500 বিমান আছে নি বেড়া 1000 কিলো কত জোরে কয় হাজার এবার আগ্রা খোলাও আছে আয় যদি কই তোকে রসুলপুর উপরে 33,000 ফুট উপরে মনো কত রু খুঁজছে একদম কবে আমি আর মাথা আগল হয়ে গেছে কত সুন্দর আগ্রা গলা রে বাতাসে গুটা দিয়ে লাই টিকিট কিনছি কেন বাতাসের মাধ্যমে কথা কসাকা টিকিট কিনছি কেন কথা কস কেন এই বাতাসের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনলাইনে কথাই জ্ঞান কই গেছে জান্নাত জাহান্নাম সত্য এই মরার সময় তুই অনলাইনে ঢাকা বিমানবন্দর থেকে তোর জান্নাতের টিকিট মিকিটি দিবে এক দেখবি সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন ফাবাসারুকা লিয়াউমা হাদিদ তখন দেখবে যে তোমার চোখের আড়ার হয়ে গেছে উমা আয় কিটা কইলাম রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা হযরত জুবাইর আল্লামা ব্লাদিমির ফতির কইব আহা আল্লাহ আপনি আবার আমাকে রাশিয়াতে ব্যাক করেন আমি ঈমান আনব আমার আল্লাহ গয় আর কাম হইব না রে তাম পৃথিবীর সারা অনলাইন বুক মহাগ্রন্থ আল কোরআন আর জোরে দেখছো তিয়ান দিলে আছে তো রামগঞ্জ রসুলপুর কনপুর এখন ফেডি ফেডসা এখন ফেডি তিনটাতে ফেডি এলা আল্লাহ তো করে হেদায়েত করক এই বেটা সাতটা সব কিন্তু তাই এখন খাড়া হইছো বইও টেলিভিশন ছবি দেও প্রোগ্রাম কন্ট্রোল করো না এই তিনটা ফুলা খাড়াই এদি মানুষটি চোখে দেখে না আল্লাহর কাছে জবাব দিবা 30টা টেলিভিশন যে এখন এই যে সময়টা যে চলে গেছে পৃথিবীর মানুষ থেকে এই জবাব তোমরা আল্লাহর কাছে দিবা 1000 কোটি মানুষ অনুষ্ঠানটা দেখবে রাত হইবার আগে 10 কোটি মানুষ চাইব তাইলে কত হাজার বছর তাদের নষ্ট করলা জহির ভাই বেতন আনছে গাড়িতে বেতন না বেতনই শুরু করি আমরা তো টিচার মানুষ আমরা তুই যত রকমের কমেন্টস করি ইডি আই ফাত্তাতি না আই এম টিচার আই এম দ্য প্রফেসর ইন বাংলাদেশ শেষ কথা তারের মতো সোজাই লেকচার হোম আলোচনাটা একসাথে আনিয়ে তোরা করছেন আরে ডিস্টার্ব নাউজুবিল্লাহ ক মনোযোগ সহকারে শোন আলোচ্য বিষয় যেটা ধরছি এটা কিনে দিয়ে তো আমি আসতে পারতেছি না আগে তোদেরকে রেডি করতেছি মেরাজের যে একটা থিম মিস্টেরিয়াস ম্যাটার আছে এই থিমটা তোকে কলবে আগে অ্যাপ্লাই করতে হইব তাইলে না তোকে লেকচার হিগেন হান্দাইব তো সুবহানাল্লাহ আয় কই দি না না কি দরকার তোকে কষ্ট করার সব তো কন্টা কার মাল খাইছি আই ভাত খাইছি আই মিজানে সাউয়ের হানি খাইছি আই আল্লাহ সুবহানাল্লাহ ইয়ো আল্লাহ সুবহানাল্লাহ জোরে গা আরে জোরে কিস্তি দে দেখেন এটারে লেখা কি ইন্নাহু লা কুরআনুন কারীম নিশ্চয় এটা সম্মানিত কিতাব কারীম অর্থ কি সম্মানী এই যে কারীম অর্থ সম্মানী কর
আসলে কারমন কাপ রামিম এটারে আরবিতে করম কয় মদেরে, আঙ্গুরের করম কয়। আর যাতে মদ খায় মাতাল বেশি মারে, টান মারে, এতে কারিম কয়। মদদি কারিম কিনলে কয় এতে মদ খায় নুঙ্গি পর্যন্ত দিয়ে লাই বিশ্ববাসীরে। হেতে সোনার বাংলা লই আড়ে পল্লী বিদ্যুতের ফিলারের হাতে লাতি মারে তুই গেরু আয় গ্রামের নেতা তুই গে আবার মুইতা দিমু। এই আরবিতে মদখুরের বেশি মদখুরের কয় কারিম। তো কোরআনের কারিম কেন বলে? তার কাছে যে কোনো সাবজেক্টে যদি আপনি চান কোরআন আমাকে এই সাবজেক্টের একটা এলেম তুমি দাও, সে এমন দেওয়া দিবে আপনাকে, প্রচুরভাবে দিবে। এই জন্য তার নাম কারিম। না 2025 সালে সুবহানাল্লাহ 2025 সালে কইস ধানের লাইনে নিয়ে আলে এন্দি সুবহানাল্লাহ ছড়া অজ্ঞাহি এন্দি অজ্ঞাহি এন্দি তিনগা আইয়ুস কিল্লাই আর হিডা ক এই যে দমকটা দিলাম আমার হাড়ে ব্যথা শুরু হয়ে গেছে। এখন তো শরীর আর আগের মতো নাই রে, কষ্ট দিচ্ছে। অ্যাকশন লই কথা কইবি সুবহানাল্লাহ জোরে ক। তাহলে এটা কারিম কিল্লা ক বুঝতি কিল্লাই হড়া দে কিল্লাই মদ দিয়েছে সব দিয়ালা, ঘরের বউ দিয়ালা, নুঙ্গি দিয়ালা। কোরআন দুই হাতে খালি দান করে মানুষকে, যে কোনো সাবজেক্ট। কথা ক কোরআন দুই হাতে খালি মানুষেরে আর মতো করছতি আজ এনে মারছি এনে মারসা মানুষেরে দান করে। ঠিক ঠিক কই দোনোর ফাঁসের দোনোটারে গেড়ি ভাই মারসা ঠিক ঘুমে তো উঠে তোরা কইছি না টিচার সরকার আরে টিচার এনে বানানো তোরা জাগাত বই ফি দেখা পাইতে আরিও তোরা যাই মারণ লাগবে না এত লোক মারতে আর 3 বছর লাগবে। তোরা জাগা মারতে বুড়িগা করে গেড়ির মধ্যে লাগাই দিও গুছাইব মাথা টিভি দিব মাথা খাজ্জানির ওষুধ আছে আমার কাছে রেডি। দেখ আরো একটা জিনিস চাইলাম, বড় ভিডিও মানুষ চায় না, চায়নি পোলানে ফেসবুকে ল্যাংটা ছবি বালা ছবি ওয়াজ যেটা দেয় আগে টিপ দিয়ে চায় শর্ট ভিডিও কিনা, কি ভিডিও কিনা শর্ট হলে চাই এলায়। এই জন্য টিকটক রিলস এই ভিডিওকে লই গেছে প্রত্যেকটা আয়াত আল্লাহু আকবার টিকটকের মতো শর্ট শর্ট। আল্লাহ জানে 1500 বছর পর রসুলপুরের মিজান আরমান্না হারিক্কা এটি কোনো এত ধৈর্য নাই। দেখ কাওয়াইবা আতরাবা দুইটা ওয়ার্ডে কি সুন্দর এক সাহিত্য দিয়ে দিছে। জান্নাতের মহিলাগুলো স্তন যুগল হবে সুচালো স্ফীত সুবহানাল্লাহ নাই ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে করাবো। আর জান্নাতে যে সারাবান তহুরে ডাকাইবি খানার স্টাইলটা আল্লাহ বলে দিছে ওয়া কাসান দিহাকা দুইটা ওয়ার্ড কয়টা কাসান দিহাকা। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই দুইটা ওয়ার্ডকে ঠিক মাত্রায় অনুবাদ করার। কোন জাতের আল্লাহ দেখছো তে কোন জাতের নবী হেচ্ছা কোন জাতের কোরআনে কারীম কোন জাতের আরবি ভাষা যে ইচ্ছা নবী হেচ্ছা ভাষা হেচ্ছা কোরআন। আরো জোরে কহ আল্লাহ এমনি আরবি ভাষারে চয়েস করো না। কাসান দিয়া কইল কি মদের বোতলকা হুরাই সরাবান তো হুরে হুরাই জান্নাতের হুরে তারা মেঘ করে দল বাঁধি আয় শাড়িটা এমনি ধরি ডুলতে ডুলতে সামনে চুলটা লড়াইয়ে ডুলতে ডুলতে ভাই আসসালামু আলাইকুম ধরেন খান। এই স্টাইল আল্লাহ বলতেছে কাসান দিহা ক। আল্লাহর একটা সুবহানাল্লাহ দ্বিতীয় রসা মহব্বত করি দেসা আত এনে দে আল্লাহ সুবহানাল্লাহ। একটু অ্যাকশন দেখা। আমরা তো 1 বছরের ওয়াজ আর ইয়ে 3 মিনিটও তোদেরকে শিখাইতে পারতাম না, তবে একটা ভালোবাসা শিখিয়ে দেব। যদি আল্লাহর এই প্রোগ্রামটা সয়েজ হয় যেদিন তোরে লাজে কল্লা বান্ধি জাহান্নামে লই যাব অর্ধেক মতো তুই ফোন দিব ফেরেস্তার করে কবি তোরা কদ্দুর গেছো জুমুর জুমুর গেছি তো এত কি ইচ্ছক মোরশদের বুঝ মতো কোবালাইস আহা তারা আনরে আল্লাহ কিনলে মারিয়ে লিছে এতটা জান্নাত লাভ হইতো নত পারিডি জোড়া তালি আয় দিম আন আমার বান্দা। রসুলপুর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক মাহফিলে প্রাণ খুলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার যে চিৎকার দিয়ে কইছে হে দিনের দৃশ্যটা ভিডিওটা আমি সেভ রাখছি। সেদিনের পিকচারটার দিকে চাইলে আমি আল্লাহর তার দিকে বেশি মায়া লাগে। সেদিনের পিকচারের সুবহানাল্লাহ চিৎকারের বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম।
আমার বান্দাকে মোহাব্বত করিয়া ট্রিটমেন্ট করি, তার জান্নাতে আশ্রয় দাও। কি গ্রন্থ হুজুর প্যাকেজ গুলা ঘোষণা করছে অনলাইনে। কিসে? আমি টিকিট কিনলাম অনলাইনে, টিকিটের ভিতরে বিমান দেয়া গেছি না আমিত ভাই, কিচ্ছু না, বিমানবালা নুঙ্গি হরিণ না আসেনি, চিনি ছাড়া দে লাড়া আসেনি। ও মা গো, বিমানবন্দরের দিকে গেছি ঠিকে এই জানে আর ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন মরতে লাগবো। আহা, সব চোখের সামনে আল্লাহ দেখাই দিব। প্রত্যেকের রেজাল্ট সিট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো ন সুমাল্লাহ তারা উন্না আইনালিয়াকে। অবস্থাটা কি হবে? অনলাইনের প্যাকেজ গোসল হয়ে গেছে, ভিআইপি, কিন্তু বিজনেস ক্লাসের সিট কেন। আমরা যখন আরিকাতুল নেসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন, হুম ওয়াজওয়াজুহুম আলা লারাইকি ইয়ানজুরুন, যখন আমরা আমাদের ওয়াইফকে নিয়ে মেড ইন জান্নাতের কেমন সোফা সেটে বই 12,500 হুর এগুলো লই বই, যখন মেড ইন জান্নাতের পেনশন সিগারেটটা টান দিব, হেরা তো মাথা বানাই দিব। আল্লাহ করতেছে ফি সুগুলিন ফাকিহুন, তারা সেখানে তাদের ওয়াইফদেরকে নিয়ে মাস্তি করব, আড্ডা দিব। সুগলুন মানে আড্ডা, কথা কয় না। আবার সুগলুনের আরেক অর্থ সহবাস। সুগলুনের এমনি বাংলা, সাদা মাথা বাংলা হইলো কাজ। মা ফি সুগুলিকুম, তোমাকে কাজ কিতা, কিন্তু কোরআনে আছে এটা টেকনিক্যাল একটা অর্থ, আমার বন্দারা সেখানে আড্ডা দিবে। তখন আমরা যখন মেড ইন জান্নাতের এটা কামো, জো বাইডেন, হজরত ডোনাল্ড ট্রাম্প, ভাইয়া আফসারি ভাইয়া give me some Coca-Cola and fruits, আমরা এভাবে ডাললাম দিয়ে। এটা কোরআনে বলতেছে, ফিল্মটা এই রিলস ভিডিওটা কোরআন দেখাচ্ছে। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতের দিকে চাইয়া গেব, আমাদেরকে কিছু পানীয় আর ফল ফলাদি দাও, মায়ের শুনে কলিজা শুকাই গেছে। আমরা তাদের দিকে বামফাল লইয়া হযরত ভ্লাদিমির পুতিনের দিকে, ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন, কাফেরদের উপরে। আল্লাহু আকবার। কেমন মজা হবে! এই কথাগুলো কোরআন কিভাবে আর্ট করলো অনলাইনে, পৃথিবীর কেউ এটারে দেখলো না, মূল্যায়ন করলো না, ঠিক কিনা? যারা সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিব, তার জান্নাতের পরিধি কত বড় হইব? পৃথিবীর 10 দুনিয়ার সমান। ক দুনিয়া? আর তুই তো সরকারি জায়গা দখল করি সাইড ওয়াল দিয়ে লাইছ, তোর বাড়িতে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না, জায়গা নাই। কি লক্ষ্মীপুর শহরে দোয়ানের লোক আবার হান দোয়ান দিয়ে দিস, ফল দোয়ান দিয়ে হাতে তোর 3,000 টাকা কাছের, কারণ ঠিক কিনা? হাতে তোর হান কেনের ফল কেনের মানুষ হুন্ডা খাড়ায়, মেইন রোড বন্ধ। এরকম সিটিং মুসল্লি এবং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে নাই রে, পানপাড়া নাই রে। এই পয়সা হারাম হবে তো? তুই যানজট লাগাইছ, আল্লাহর দরবারে একদিন দিতে হবে। তুই যে জায়গাটাতে বইছ এটা তো তোর আব্বার জায়গা ন, এটা তো আমাদের 40 কোটি বাংলাদেশের জায়গা, ঠিক কিনা? প্রত্যেক বাজারটা ভার হইতে পাইছে। সারা ওয়ার্ল্ড দেখছেন নি? ইন্দোনেশিয়া দেখছেন, মনে যেন জান্নাত নামা দিছি। 20 লেনের রাস্তা, গ্রামের রাস্তাগুলো 12 লেন, দিন রাত লাইটিং সিস্টেম। আরে মা বোনেরা রাত 12টা 1টা তো নামাজ পড়ে আসা, তাহাজ্জুদ পড়েন মসজিদের ভিতরে, অর্ধেক মসজিদ আম্মাজির গোল্লায়। কি সুন্দর সেফটি তাদের, কোনো ডিস্টার্ব নাই। সারাটা ওয়ার্ল্ড যতটুকু গেছি মনে হয় যেন জান্নাত নামাই আনছি। আর আমরা এতেটি মুসলমান হই যেন একটা খবিসের রাষ্ট্র হয়ে গেছে, কথা ঠিক কিনা? আয় দে গুড়ি তোকে হইসারি খায়, ইডি সাইবাল্লাই যায়, ঘটনা কেমনে কেমনে খেলায়। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, ইডি নি শিখেছি তো করে নি। তোরা কইবি আঙ্গর, আই কইবি অ্যাক্টিভ বয়সে, তোরা কইবি প্যাসিভ বয়সে। কি কয় আল্লাহ তো করে আঙ্গরে, তোরা কইবি আঙ্গরে তো করে তো করে। কোরআনের বাণী কোরআনে রইল রে, অনলাইনের প্যাকেজ অনলাইনে রইল রে,
পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আরো জোরে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন, শেষ বিচারে জাহান্নাম পাইলে সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সেখানে কোনো প্রেসিডেন্ট কই কোনো মার কমাইব নি? দুনিয়াতে তামাম ইয়ানে আঙ্গহে মিয়া লক্ষ্মীপুর সরকারি কলেজে আইলে এসকর্ট দেয়, কি কি রোবটেরা কিতা কিতা আছে না হল কলেজের ছাত্রছাত্রীরা এমনি আদা সাগে সাগাই আনে, হলদা নদীতে রে বরণ কর, ডোনাল্ড ট্রাম্পের বরণ করো, কলেজে দেখছি এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনকে কেউ পাত্তা দিল না, তোদের ভাগ্য খুলে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলপুরের যুব সমাজকে কবুল করো, তাদেরকে একামতে দিনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করো। আল্লাহ কোরআন শুনতে এত মজা, পড়তে এত ভালো লাগে, কোরআনের প্যাকেজগুলো, রিলস ভিডিওগুলো, টিকটক ভিডিওটা কত ভালো লাগে। আল্লাহ আমার কাছে তো তোমার কোরআনটা জিন্দা ভিডিওর মতো দেখি আমি। আল্লাহ এটা শুধু শব্দ নয়, আমার কাছে ভিডিওর মতো মনে হয়। আল্লাহ এই বাংলাদেশে তোমার কোরআনী হুকমত তুমি কায়েম করে দাও, আমাদেরকে সে ব্যবস্থা করে দাও। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের পাশে শুয়ে রয়েছেন। আল্লাহ 50-60 বছর তিনি ওয়াজ শুনেছেন। আল্লাহ স্বপ্ন দেখে যেতে পারেন নাই, আল্লাহ তুমি আমাদের মাধ্যমে এটা কায়েম করাও। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নাজামি সাহেব, আকাশের চাঁদ ফাঁসির রশিতে গলাটা কেটে চলে গেছে এ কোরআনের জন্য। আল্লাহ মেহেরবানি করে এ কোরআনের রাস বিশ্বময় তুমি প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দাও। হেদিন না লামসর ওয়াজ করছি, প্রায় 20-50টা হুন্ডা দিয়ে নিল রে, কান্দি দিছি এই দৃশ্য দেখি। আমি তো এগুলো পছন্দ করি না। আমার পিএসকে বললাম এই দৃশ্যটা একমাত্র সোয়াব আল্লামা লুৎফুর রহমান সাহেব পাইবে। আমার গ্রামেরও তো আমি এভাবে সাজাইতে পারি নাই, কারণ উনি 60 বছর ওয়াজ করি করি এই ময়দান চাষাবাদ করছে। আমি শুধু এই ময়দান থেকে ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি রামগঞ্জের ফসলগুলো আহরণ করি লাকসামলে যাইগা, কিন্তু এই ফসলের কৃষক, চাষাবাদ, চাষকারী আমাদের কলিজা ধন লুৎফুর রহমান সাহেব। আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার বংশ থেকে খানায় কাবার ইমাম তুমি দান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে এই মাহফিল কোনোদিন যাতে বন্ধ না হয় ইনশাল্লাহ। ঠিক আছে যুবকেরা, ও কাতরে তোমরা দান করবা, ইসলামকে তোমরা এইভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইয়া দাও, পড়ে আমিন। তো এই যে বলছিলাম, কারণ নেটে তো এগুলো নোট করবে, আমি যে বলছি বিষয়টা অন্য কইছিনি কইন এ সা বিষয় কইবার আগে সময় খাইয়ে লেছি 33 মিনিট। আয় ইনশাল্লাহ আল্লাহ শেষ করাই দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মা উতিয়ালা কওমিন তুরু দেখুরু সাহুম বিসাকরে। আমি আসলাম এমন একটা কওমের কাছে জাহান্নামের এক সেক্টরে। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরিল আমার দোস্তকে জাহান্নাম জান্নাত সব দেখাইয়া দাও। আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম।
তারপরে রাখিব নিরাপদ, লেখা আছে না ডায়লগ, এটা কি? রাখিব নিরাপদ। আমার জেলে আসলে আমি নিরাপদ রাখি, সভ্যতা শিখাই। আমি একটা জেলখানা আসলাম, আসি দেখি যে তাদের মাথাটা পাথর দিয়ে সেপটা করে দেওয়া হচ্ছে, পাথর মারিয়া থেতলাইয়া দিচ্ছে। তারপরে কুল্লামা রাদাঘাত, যখন মাথাটা সেপটা করিয়া লারি আদা কামা কানাম, তারপরে আদাত কামা কানাত, আবার মাথায়টারে ঠিক করিয়ালায় ফেরেশতারা, MBBS ডাক্তার ফেরেশতারা, FCBS আছে, সিলাই মিলে করি মাথায়টা ঠিক করে। এবার ওই মানুষগুলো আল্লাহ আল্লাহ, ইয়ান হাদিসে না, ইয়ান আয় কইতে আছি, আবার মারে সেপটা। এইভাবে লা ইউফাত্তারু আনহুম, আয় লা ইয়াফতারু আনহুম, এইভাবে ফেরেশতারা মাথা সেপটা করে, বালা করে, সেপটা করে, বালা করে, আর মতো করি সেপটা করে, এমনিতে সেপটা করে, বালা করে, সেপটা করে, বালা করে। আয় চোখের আনি সাইদি কইলাম, জিব্রাইল রে, ফকলা মা হাউলা ইয়া জিব্রাইল, ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবাতে। ও জিব্রাইল, এগুন কনফার্টের লোক, লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে, জাহান্নামের এই জেলখানা। জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার উম্মত, আপনার ফাটির লোক। তারা কি অন্যায় করছে? তারা যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটা এভাবে বার মনে হইতো, নামাজ পড়তে বলে যেন তার মাথার ঠাড়া ভাঙিয়া পড়ে, এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে এই ভেঙে দিচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু রাসুল ইবাদা, এই যে বলা হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাত, নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। সব ইবাদতের মাথা হচ্ছে নামাজ। তাহলে এই দেহটার সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা। নামাজ না পড়নেওয়ালাদের মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নবীজি দুই চোখে দেখে আসছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আজকে সিদ্ধান্ত নেন, নামাজ পড়বেন নি। পর্দার আড়ালের আম্মাজিরা, যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে, আপনারা নামাজ কাজা করবেন না। নামাজ না পড়েন না, শাস্তি মাথা ভেঙে ফেলবে, বারবার ভাঙবে। নবীজি দেখে আসছেন, প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন। জান্নাত জাহান্নাম হুজুরের আল্লাহ দেখাই আনছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের নিয়ে আসছি এগুলা দেখাই পারলাই, আর কাউকে আল্লাহ দেখানো, একজনকে দেখাইছে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতে আপনারা খুশি কিনা? তাহলে নামাজ পড়বেন তো? যুবক তুমি কথা দাও, নামাজ পড়বা তো? তোমরা কলিজাতে মসজিদকে গেঁথে রাখো, ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। এদিন কুমিল্লা বিশ্ব রোড লেখছে, কজন আমার বাড়ির দিকে 4টা মাইক ফিরে রেখছি, মা বাবারে কন না কদের বিয়ে করাই ফেললাই, প্রশ্ন জবাবটা দিতে পারিনো। বুঝতি তোরা নামাজ পড়, ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে করাইব। কেন ঠিক আছে নি? তোরা অশ্লীলতা ছেড়ে দে, ফেসবুক ছেড়ে দে, টিকটক অশ্লীলগুলো ছেড়ে দে, তোরা কোরআন তেলাওয়াত কর। আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হইব, মাইয়া বস্তাত বরি আনি তোরে দিয়ে যাব। আমিন কয় না? তোরা আল্লাহর সাথে প্রেম না করি, মসজিদের সাথে প্রেম না করি, তোরা প্রেম করতে আসত মাইয়াগর লগে, তোরাও শেষ, দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, তুই জাহান্নামে চলে যাবি। আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে ফোলারে মাইয়া ইন্দি ধরে টানি কয়, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। এবার হোলা কয়, সিনার লগে বাজাই রাইখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর পেরাগ মারম তোমারে। তুই গানটারে এভাবে ফাল্টা এভাবে কইবি, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। তুই ওইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চাদোখার, আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। ইনশাল্লাহ তোমরা
আশা প্রত্যাশা করো, ওয়াদা দাও আল্লাহকে, ইনশাল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বা। পড়বা তো? আল্লাহ প্রিয় মানুষগুলোর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এরপরে এখন নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। নবীজি কয় সুম্মা তাআলা কওমিন, মানে হাদিসের রাবি বলছেন নবীজি আসলেন আরো একটা কওমের কাছে জাহান্নামের। আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন, তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি, পেছনে লেংটি পরানো। ইয়াসরিহুনা কামা তাসরাউল ইবিল ওয়ান নাম, উট আর গরু ছাগলে যেভাবে ফাতর খায় এগুলা লেংটি ফিন্দি ফিন্দি এভাবে হাত পাওয়া গরুর মতো বর করে জাহান্নামীদের এই ফাতরগুলা খায়। ওয়া কুলুনাদ দারিয়া, জাহান্নামের বিষ বৃক্ষ বিষের ফল খায়। দারি জাক্কুম ওয়ারাদফা জাহান্নাম, জাহান্নামীদের এ তারপরে মলমূত্রগুলা। ওয়াহিজারাতাহা, জাহান্নামের যে বিষাক্ত ফাতর আছে এ আগুনের ফাতর এগুলা খায়। কলা নবীজি বললেন মা হাউলায়া জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা? কলা হাউলাইল্লাযিনা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি জিব্রাইলকে বললাম জিব্রাইলেরা কারা? কোন নবীও যারা যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। যাকাত না দিলে আপনারা লেংডি হিঁদে রাখবো। লেংডি ওই হিন্দি আছে দে কিতে একটা, এইটা হিঁদে রাখবো 40, নবীর হাদিস হিসে দিও 40, পুরা আন্ডার ফ্যান। আন্ডার ফ্যান তো আরো ছোট। ওই ছোটবেলা মুরব্বীরা দেখছে লেংডি হিঁদেতে বলে গামছা একখান কিনি বা লুঙ্গি ওগা কিনি হোলান হাত জন হলে হাতটু উড়া বানাই এই লেংডি শরীফ হিঁদে দিত, বুঝতি? ওই মানিকিরিটা গোড়াতে দে কামড়া দে হিমবা বড় গোতাই, বুঝছ? এইভাবে লেংটি হিঁদে রাখবো। এই লেংটি হিঁদায় এইভাবে আপনি খাইবেন। আরো রেওয়ায়তে আছে লেংটির ভিতরে বিষাক্ত পোকা মাকড়, এটি কামড় দিব। কামড় দিলে এগুলো টক্কাতে মাকু মা মা মা, এতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি? হ্যাঁ, ইয়ানের ব্যথার মাত্রা কত কইতাম নি? আর তোর জাহান্নামে গেলে তোর হোর বাড়ি গিয়ে কত বড় হইব কইতিরবি নি? হিসাব কর, আমি হিসাব করি চাইছি। নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ। কাফেরদের দাঁত মানে জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো। এই হাদিসটা আমি বস্তু জগতে আমার ল্যাবরেটরিতে নিয়ে আমি গবেষণা করলাম। গত বছরের আগের বছর 14 ডিসেম্বর আমি এটা গবেষণা করলাম। আফসারির একটা নিজস্ব ল্যাবরেটরি আছে, সায়েন্স ল্যাব আছে, বুঝছি? আমি কইলাম নবীজি জাহান্নামীর দাঁতের এই সম্পর্কটা উহুদ পাহাড়ের সাথে দিছেন কেন? দেখি আমি উহুদ পাহাড়টা মাফি। অনলাইনে উহুদ পাহাড় দেখা যাবে প্রায় 6 মাইল, বুঝতি? তো 6 মাইল হজে যারা গেছে তারা দেখছে সচক্ষে। গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 মাইল এটা লম্বা। তো একটা দাঁতের সাথে তুলনা দিল, তো দাঁত অজ্ঞারে যদি এটা 6 মাইল হয়, এবার ইঞ্চি করি এলাই দাঁত অজ্ঞা, তো দুনিয়ার দাঁতের লগে মিলা, দুনিয়ার লগে দুনিয়া লাগা, তাইলে 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে উহুদ পাহাড় সমান। তাইলে জাহান্নামীর একটা দাঁত ধর যদি উহুদ পাহাড় হয়, তাইলে 3 দাঁত সমান 1 ইঞ্চি। তাইলে 3টা উহুদ পাহাড়। কয়টা উহুদ পাহাড়? 3টা উহুদ পাহাড়ে কত হয়? 318 মাইল। তাইলে জাহান্নামীর দাঁত হইব কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 18 মাইল। আফসারি যদি জাহান্নামও যায়, আল্লাহ যদি মাফ করে হাতে 5 ফুট 3 ইঞ্চি আছে, তাহলে হাতে কত মাইল লম্বা হইব আফসারি? হ্যাঁ, হাতে ধর 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তাইলে হাতে কত মাইল লম্বা হইব জাহান্নামে গেলে? হো কথা কয় না রে, 1136 মাইল। তোকে আফসারি গিয়া কত রে? 1136 মাইল হয়ে যাব হাতে। তাইলে দেহের জাহান্নামীর দেহের প্রস্থ হযরত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো আতনো বাক্কা লম্বা, এত তো 8 ফুটের কম ন, হেতে আরো বহুত 1500 মাইলের মতো হইব, ঠিক রে? এবার আয় দেহের প্রস্থ উচ্চতা অনুসারে প্রস্থ ওইভাবে 18 ইঞ্চি ধরলে আফসারির প্রস্থ 324 মাইল হইবে এতের ফাঁস। কথা কয় না?
এবার আয় হোর বাড়ি মাফি, হোর বাড়ি তোর হোর বাড়ি কদ্দুর রে? ধর 5 ইঞ্চি। ইউটিউব শরীফে গেলে হোর বাড়ি স্বাভাবিক 5 ইঞ্চি, 4 ইঞ্চিও আছে, 5 ইঞ্চিও আছে। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের এগুলো আরো বড় দেহ অনুসারে। তোর শরম লাগে কেন? আর লাইব্রেরিতে তো কোনো শরম নাই। আয় তো দেখছো তুই যে খোদবাতে তো এগুলো গবেষণা করে দিছি তো করে। এবার 5 ইঞ্চি যদি ধরস হোর বাড়ি এটা আর কি তোর টুনটুনি, তোর টুনটুনিটা কত হইব? 90 মাইল, ক মাইল? এবার এটা যদি 1.5 ইঞ্চি যদি ধরস ফাঁস, তাহলে কত মাইল মোট হইব? এটা 27 মাইল। কয় মাইল? এবার নবীজি আরেক হাদিসে গেছেন, হামিদ বাল্য বাইর কথা হনো, নবীজি আরেক হাদিসে বলছে জাহান্নামীদের চামড়া হবে সালাসু মাসিরাতিন, আয় হায়, জাহান্নামীদের গায়ের দৈর্ঘ্য হবে 3 দিনের পথ। 3 দিনের পথ গেলে হইলো মুসাফির, মানে 348 মাইল। তাহলে তোর এই টুনটুনি ইজ্ঞা 90 মাইল লম্বা, মোটা কত? 27 মাইল। আরো আছে 48 মাইল, আরো এটা চামড়া। তোরে এই সাধারণ 5 ইঞ্চি ইজ্ঞার মধ্যে, 5 ইঞ্চি তো আম গাছে উঠলে থাকে না, এ সময় দূরে থাকে। এই ইজ্ঞার মাথার মধ্যে যখন তোরে হিমড়া কামড়া, তুই 10-20 ফুট উপরে হিমবার বাসা, তুই আম হারসের হিমবা, তোরা এত বড় লাল লাউয়া হিমবা, তোরা লক্ষ্মী হুইগেরা কস। আনা লাক্সিমনেরা কই লা হিমবা, তোরা কস লাইয়া। তোরা কি কস? আই শিখিয়ে লেছি তোকে কথা। তোরা বুগুলিরে কস কিতা? বাহর নি কয় কালা গাছে যে বুগুলি খাই দে আমরা, কাঞ্জাল, কাঞ্জাল। আই শিখিয়ে লেছি লক্ষ্মীপুর শহর এটারে ক কাঞ্জাল। কিতা ক? এটা কিন্তু সেক্সের খানা, হালাচ্ছা খাইস। এটা খাইলে ভাবি খুশি হইব। তোর ঘুমাইয়ে নেই, জোরে কা ঘুমাইয়ে নেই। নবীর হাদিস দিয়ে আয় কইয়ে তুই তো আর বেদ্য হুজুর কবি, আর তুই এটি কইতে আর কোনো শরম লাগতেছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা তোদের ফোনেটিক্স দি, তোদের ইমোশনাল অ্যাকশন দিয়ে যে কইতে হাঁটতেছি, আই শুক্রিয়া। তোরা আরে কমেডি ক, বেদ্য হুজুর ক, খারাপ ক, তুই তোর ঠাসায় কহ গই নবীজিরে জাদুকর কইছে, হাগল কইছে, প্রতারক করছে, সিটিং কইছে, জিনে ধরছে, ভূতে ধরছে, কবি কত রকম না গালিগালাজ নবীরে করছে, করছে নি? নবীর কি নবুয়তি গেছে নি? তুই আরে ঠাসায় কহ গই, তুই আরে ঠাসায় কহ গই। আয় এত কিছু তোর দিকে চাইবার টাইম নাই। আই এম দ্য হকার অফ আল্লাহ জাল্লা শানু। আমি কার হকার? উনি আমার হকার হিসেবে কবুল করলে কাম হয়ে যায়। হকারে একটা মাল বেসল্লাই কত রকমের হাতে স্টাইল করে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার কোম্পানি আপনাকে যৌবনত্ব 100% ফেরত দিয়ে থাকে। ওই বোতলটা দেন। হ্যাঁ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে একটা ফাইল নিয়ে যান। আমরা বারবার আসবো না যমুর সিনেমা হলের সামনে, শুধু একটা বার এসেছি কোম্পানির ফাসারের স্বার্থে। 200 টাকা, 200 টাকা একটা ফাইল খাবেন, ভাবি খুশি হয়ে যাবে, যৌবনত্ব আবার ফিরে পাবেন, বুড়োরা আরো জোয়ান হয়ে যাবেন। 200 টাকা আর আসবো না, লাস্ট চান্স। যেন হাতে টেয়া থুই গেছে, টাকা রেডি, টাকা রেডি দিয়ে এলাম। বুড়িগারা মুখ বান্ধি বান্ধি কর দেন, আরো এক বোতল ভরি দেন। কোম্পানির হকারের শরম আসেনি? শরম আছে? আল্লাহ তো আরে এটার হকার হিসাবে নিয়োগ দিছে। তুই আরে শরম দেখো, আত্ম শরম লাগে না, তুই আরে লাগাই দিলে কি হয়েছে? হামিদ ভাই যদি আরে থো এমনি যদি শরম লাগায়, আঙ্গুলের দিকে রাখছি তোর আমার মায়ের থো যদি এবার শরম লাগাই দেয়, আর লাগবে না শরম? আচ্ছা বেশরম্যা। আমার মাহবুদের কথাগুলো বলতে হলে এভাবে বলতে হবে। আল্লাহ নিজেও কয়, আল্লাহ নিজে কয় আরো শরম নাই। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। আল্লাহ কয় নিজেও বেশরম্যা। কাফেররা আল্লাহ নবীরে শরম দিত, উম্মা আল্লাহ কে ইচ্ছে বেয়াদব, নাউজুবিল্লাহ। আল্লাহ এটি কিতা কয়, মশা মাছির কথা কয়, হোলা মাইয়া কিচ্ছা কয়, বিয়ের কথা কয়, হায়েজের কথা কয়। উম্মা কেন গো জাদু, এটি বুঝি কথা, মোহাম্মদের এটা বুঝি আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কয় মশা দি, উন দি, মাছি দি, আরো ছোট ছোট জিনিস ওয়াজ করত, আর শরম নাই, আর শরম। আমি জানি দিছি এমনি গুঞ্জার লাগছে সিটিংয়ে কত টিকে রে দে মার 500 টাকা এমনি মার, আর শরম নাই। মার এটারে এমনি দি মার,
ঘুমোতে উঠা, আরে ঘুমজার লাগছে বুড়ি গায়ে উঠতেছে তোমার আর শরম নাই কই মারি দিচ্ছা, এটা তুই আর স্টাইল দিয়ে আসছা, অর্ধেক পার্সেন্ট তোরা ঘুম যাচ্ছের, তো তোকে কেমনে লেকচার দাও, আল্লাহ তুমি সাহায্য করো। দেখো না তাহলে তোর হোর বাড়িটা কত রয়েছে, ক মাইল লম্বা, 27 মাইল, ক মাইল, এটার লম্বা হয়েছে 90 মাইল, মোটা কত রয়েছে 87 আর 48, তো 87 আর 48 কত হয়, হ্যাঁ কত রে, না 75 হইতো না, 87 আর 48 কত, হ্যাঁ কত মাইল, 75, কত মাইল, তাহলে তুই আম গাছ ঈশ্বরে দেখ, এই যে লাড়া দিছ তাম হিমবার বাসা লাইয়ারা যুক্তি করে মিনটা জেনটা রেন্টা টিপা এতের কামড়া, এগুলো দেখবি বার তোর কালা কালা চোখ দিয়ে টর্চ লাইট মারে, এরা কামড়াইতো না, ওই নিচে আম গাছের নিচে ফোন করে দিছি, এগুলো তো ইয়ে ডিউটি করে ক্যান্টনমেন্ট, আসলে এগুলো তোর কামড়াইতো না, এগুলো তোর দল লাগাইব, ওই নিচে তুই আয় তুই টান দিছ, হেরা কেমনে স্যাটেলাইটে দেখতেছে তোর লুঙ্গিগুলি গোঁসগুলি গেছে, ডাগার মধ্যে তোর লুঙ্গি লটকে আরেক দিক দিয়ে লটকিতে আছে তোর সোনার বাংলা, হেতি এত বড় দেহ 1136 মাইলের দেহর কোনো আনতে কামড় দিতেছে না, হাতে ঠিক তোর টুনটুনির আগাড়ার মধ্যে, দেখ কোন জায়গা কামড় দিলে তোরা পাগল করেই লেতে আল্লাহ তারে কি এলেমটা দিছে, তুই দেখছ আমেল ডাল্লা দড়ি লটকিয়া না আমদার আছে তোরে দিছে, আর কামড়টা তুই আনবি এই হাত আমের হাত ছাড়ি দি এটা দড়ি ডলা দিবি, এ ঠাস করি আসলা মা হরি তোর দানা শরৎ। তাহলে এই কথাটা কেন বলছি, জাহান্নামীর গো যদি লিঙ্গটা এত মোটা হয় আর এত লম্বা হয়, লক্ষ্মীপুর তো শুরু করি 90 মাইল যদিও লাকসাম হারাইব লালমাই যাইব, এক ফেরেস্তা যদি কটা 1 মাইল ধরি চেঁচি, যদি জো বাইডেনের লিডারের হতায় যদি কই রে মালিক ফেরেস্তা ভাই ওই তুই 1 মাইল শেষ, কষ্টটা কত, তোরা তো মনে করছো এটা হাসি হাসি কইয়ের, এটা বোধ হাসির কথা, তোর ফিলিংসটা কি হইব স্যার, ডেল যে ব্যথা মাপে ডেলরোমিটার, পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে, হামিদের গুঁসায় কোবাইলে এতে 42-এর ওর এতে আয় নাই, মহিলারা 57 ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময়, মানে হিতি 1.5 বার মরে গেছে, ইয়াল্লা কুত্তা খাচ্ছ মেজাজ বালা থাকে না ভাবি, ঠিক নেই কথা লগে আঙর লই ছোড়ে, এরকম সিটিং মহিলা রসুলপুরের আশেপাশে নাই রে, তাদের প্রসব যন্ত্রণা কত 57 ডেল, ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার, কি মিটার কথা কো তুই নেটে সার্চ দাসা, ব্যথা মাপার যন্ত্র ডেলরোমিটার, তইলে কত ফ্রিকুয়েন্সিতে কত ডেলে তোর ব্যথাটা আইব, লজ্জাস্থানে যখন তোরে ফিডাটা দিব, তোর দেহের সালাসাতু মাসিরাতিন, আমার নবী তো মিথ্যা বলে না, নবীজি বলছে জাহান্নামীদেরকে জিলদুহুম সালাসাতু মাসিরাতিন, তাদের চামড়া হবে 48 মাইল, 3 দিনের পথের দূরত্ব, যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার ধরি, আর 3 দিন যদি ধরি, 3 দিন তো পৃথিবীটা কয়েকবার ঘুরতে হইব, 8000 মাইলের ব্যাস, তাইলে যদি আল্লাহ যদি না আফসারি রে ফেরেশতারা নবীর হাদিস ঠিকঠাক সালাসাতু মাসিরাতিন, হেতে 3 দিনে এতে 10 ঘন্টা ইন্দোনেশিয়াতে গরিবায় চলিয়েছে, এতে ক্যালাস করিবি বেনুষ্য সিটিংয়ে, আমার 15 তারিখে চলিয়ে এতে 16 তারিখ ক্যালাস করছে, তাইলে সালাসাতু মাসিরাতিন অনুসারে তাইলে এতে 316 324 72 তো গুণে 7 গুণে চললো 144,000 মাইল সামরাইডা লম্ব করি, এতেরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ আতুরাদি মা, এতের টুনটুনের মাঝে মারো বাড়ি, কত লম্বা হয়েছে, হ্যাঁ কত লক্ষ মাইল, এতেরে ওই কমিউনিকেশন সিস্টেমে তারে মাফি বড় কর, উপায় আছে, নবীর হাদিস এগুলা খেলাল্লাই বলছে, আল্লাহ নবী কি ইডি ওয়াজিদি এমনি করে গেছে, আমরা মনে করতেছেন হুজুর ইডি কই গেছে সালাসাতু মাসিরাতিন গিলাজু জিলদি সালাসাতু মাসিরাতিন দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন, আর রাওয়াহু মুসলিম মারি দিছেন, আর রাওয়াহুল বুখারী কই মারি দিছেন, রাওয়াহু আহমদ কই মারি দিছেন, আপনি এটার মিস্টেরিয়াস ম্যাটার প্লাস ক্যামেরা দি কলবের ক্যামেরা দিকে চাইছেননি, এটা লোড কত, আমার নবীর কথার লোড কত, জাহান্নামীর বয়ান আপনারা শোনেন,
হাদিসগুলার লোড অ্যাকশনটা কি শুনেন, অ্যাকশনটা কি হৃদয় অঙ্গম করেন, এইটা করিবাল্লাহ আপনারে বুঝে দিয়ে। এরপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি ধরলাম, তাইলে 8 ইঞ্চিরে 18 দিয়ে গুণ দিলে 144 মাইল ফেস। তাইলে ফাঁকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহু। ও নবী, সেদিনের অবস্থাটা আপনি কি মনে করেন? যেদিনে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, অং সাং সুচি কিং জম এতের গালাড়া আলাইম। কে কয়? কে কয়? ফাঁকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু, যেদিন আর ফেরেশতারা এতের রু নিবের সময় মারিব, উজুহাহুম তাদের ফেসে, ও আদবারাহুম ফেসনে। দুপুর মানে ফাঁসার টিয়া আছে না, টিয়া টিয়া দিদি আসা সেনাবাহিনীরা মারে দে, কিনলে মারে। তো উঠতে হইতে তো কিনা নরম অংশ উঠতে ইত্তি ন, তোর আন্ডা লেফি যাইব, তো এন্ন হইতে ইত্তি ন, তুই কিরবি, তুই খালি গড়াবি। এইটা কোরআন থেকে নিচে মাই মাগো যে হেমাত দি মারে গো, কথা কয় না, তুই অটো সিস্টেম খাড়াই থাকবি। এই আল্লাহ কইতে আছে নবী, সেদিনের অবস্থাটা কি হইব? আয়াতের ঢং কিরকম দেখছেন নি? এদিকে সান না রে ভাই, আলমেরা একটু হাত দিকে পিক আপ মারেন না, ওই কোনো হিজুর কোনো মারো রে, ঘুম যা রে, মোবাইল মারো রে। ওই হাতে ঘুম যা, হাতে মোবাইল টিপের, মার একটু ব্যাটকানি দে, তো করে আয় একদিন কইছি আর কোনো শরম নাই, আয় কোনো কমান্ড মানি না, আয় যেন কই এন্ন চললে আয় খুশি, আয় স্বাধীনতা 100% ভোগ করি। আমিন কো। কোরআনের মজমা, আল্লাহু আকবার, কোরআনের লেকচার মন প্রাণ দিয়ে শোন। বলা যায় না কোন কথাটার অ্যাকশনে তোর কলিজা নূরে নূরান্বিত হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি চেষ্টা করতেছি, দেওয়ার মালিক আমার আল্লাহ। আমিন কো। আমি তো প্রান্ত করে চেষ্টা করি, কলিজাটা ছিদ্র হয়ে গেছে আমার। দেখবি যে কিছুদিন পর থেকে আমি হার্ট শেষ, কিডনি শেষ, শিখিল, বুঝিল, অ্যাকশন শিখিল, কোরআন কিভাবে প্রেজেন্ট করা লাগে দেখিল, ইমোশনাল অ্যাকশনটা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখ। কোরআন কি মধু, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। আমার বাণীটা তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের সফটওয়্যার লাড়সা শুরু করে, কম্পন মারে, কম্পন, এভাবে আল্লাহর ভয়ে কম্পন শুরু করে। আমি মোবাইলে প্রোগ্রাম দিচ্ছি, আরেক মোবাইলে হেতে এমনি কর দে শেয়ার এটে আয় খাইয়ে আয় ওয়াজ করবো, তোর এখানে কম্পন শুরু হইতে হইব, এইভাবে কাঁফাকাঁফি শুরু হইতে হইব। আল্লাহু আকবার, কি সুন্দর কথা আফসারি ভাই বলতেছে, কেমন জাদুময় গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন কেমন মোহিত করে ছাড়ে। এইভাবে অ্যাকশন লই শুনলে আশা করা যায় তোর ভিতরে একটা চেঞ্জ আসবে। পড়ে আমিন, লিল্লাহে তাকবীর। তাইলে এ যদি ফেস আফসারির কদ্দুর হয় 8 ইঞ্চি হইলে কত, আমি মাফি শেষি ফিতা ধরি 8 ইঞ্চি, তাহলে 144 মাইল হাতের বেশ। গালের চামড়া কদ্দুর আছে? 48 মাইল। কদ্দুর? ও 3 দিনের পথে 48 মাইল। তাহলে 48 মাইলে কানে গালে ফেরেশতারা সোবারটা দিলে, এই নাকে ঘুষি দিলে তো বেহুশ হয়ে যায়, সাথে সাথে বেহুশ। তাহলে কত জোরে, কত ডেলে তুই ফ্রিকুয়েন্সিতে ব্যর্থাটা তুই বেহুশ হয়ে যাবি, আবার মারবো তোর ফাঁসার মধ্যে। হজরত জো বাইডেনের, ডোনাল্ড ট্রাম্পের, তাকে মাইটটা চাইম। আর আমরা মেড ইন জান্নাতে বাইরে রে বহুত রংবাজি করছিলি তো। ও লাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুর, তারা সেখানে সারাবান তহুরা খাইব, এটার লগে পাখির বুনা করা গোস্ত খাইব। আসলি মদ খাই না করে প্রশ্ন করিস, দিলি তো ওগার আম নেশা কর, বলে রে মদ খাস দিয়ে কিতা লাগে, ওইটা জাঁজ তো একটু শুকনা ভাজি করা গরুর গোস্ত হলে টেস্ট লাগে, তাহলে একটু মদের চুমুক মারি হুজুর, আর একটু বুনা করা গোস্তে কামড় মারলে ভালো লাগে। এটা সূরাত ওয়াকিয়া থেকে বানাইছে। লাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুর, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোস্ত। সুবহানাল্লাহ কয় না? তোরা এভাবে খাইবি, আর তা করে ফাঁসার মধ্যে আর নাকাড়া লাগবে, সিচ্ছিরে রক্ত ছুঁড়াইব। কে কয়? আতকুল বাইর মতো দেয়া, কে কয়? রাইফেলের মতো আতকুল আতিটা কি ইচ্ছতি রে, তোরা আতিটা আল্লাহ বিয়া করছিনি, এটা সিটিং সোজা কর, ওই বুড়িকে জানো সোজা, ওই বুড়িকে সোজা, তোমার ডানার রোগ গুলি এলাই অনশীতা ইয়েন আতিটা রানের ইয়েন কিতা করে। আতকুল তোর আত জাগাত রাখতে নয়। কে কয়? আর জোরে ও মারে মা। 1 ঘন্টা লেকচার দিতেছি, হুইসের কিনার সময় মাল বুঝি নে। এরপরে আয় চোখের আয়তন
1 ইঞ্চি যদি চকিজ্ঞারে ধরস তো চকিজ্ঞা কত রইব 18 মাইল কয় মাইল 18 মাইল চোখে অল্প কত দুল হইলে পাগল হয়েছে আজকে ব্যথা তাহলে 18 মাইলের ব্যথাটা কত ভয়াবহ হতে পারে কথা ঠিক কিনা কপালের আয়তন 2 ইঞ্চি দিচ্ছি এমনি পাশ চোড়াটা তাহলে 36 মাইল হইব কোয়াল তাইলে এই সিস্টেমে বারাকাল্লাহ জি আমার প্রিয় ভাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ পড়েন আমার ভাই জ্যামে ছিলেন আল্লাহ আমার ভাইকে নিরাপদে নিয়ে আসছেন আল্লাহ তোমার শুকরিয়া মজার মজার কথা আমার প্রিয় ভাই বলবে ইনশাআল্লাহ আমিন কর কলিজা ঠান্ডা করে দিবে আমার ভাই আপনাদেরকে ইনশাআল্লাহ তো এরপর আসেন নাকের আয়তন এটা বলছি গালের আয়তন ঠোঁটের আয়তন তোর ঠোঁট কদ্দূর আছে ধর এই মাথা 2 ইঞ্চি দিচ্ছি কয় ইঞ্চি 2 ইঞ্চি হলে কদ্দূর হবে তোর ঠোঁট কয় মাইল এবার ঠোঁটের যে প্রস্থ ধর প্রস্থ ধরলাম 3 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ তাইলে কত হয় 6 মাইল কয় মাইল তাহলে 6 মাইল যদি তোর ঠোঁটে এনে ঘুষাটা দেয় ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্পের যখন ঘুষাটা দিব এতে 6 মাইল ঠোঁটিটা কত মোড়া হলি যাবে ভাই হ্যাঁ কমলারে ফেল করছে কমলা ঠিক কিনা আর হোর বাড়ির টুনটুনিটা কত মাইল এটা তো 90 মাইল দেখতে এটা লটকের কেন আবার ইয়েন্দি ফেরেশতারা ইয়েন্দি ঘুষাবো হিন্দি আবার এটা লম্বা করে তাইও এনে বাড়িও দিব মায়ের কোনো শেষ নাই লা হেসাবা মায়ের কোনো শেষ নাই এতের এরপরে ফায়ের ফাতার দৈর্ঘ্য তুই যে ফাও 6 ইঞ্চি ধরলাম আমি মারছি 8টা মাফি চাইতে 6 ইঞ্চি 108 মাইল এরপরে ফায়ের গিরা ধরলাম গিরে গিয়া মোটা গিরে গেছে না 2 ইঞ্চি ধরছি মাগো ওইটা 36 মাইল হইব গিরেকের মাঝে কত বাড়ি গেলে অবস্থাটা কি হবে বেহসে যোগ্য মানুষ তারপরে ফায়ের নালার দৈর্ঘ্য আর এটা 12 ইঞ্চি কয় ইঞ্চি রে 12 ইঞ্চি ধরছি হামিদ বেজে যে বাদ যে শেয়ারের মধ্যে বাড়ি খায় নালাটার এনে মাগো বড় কে বইলা বাঁধি তুই আরে তো মারিয়ে লাইছ তুই শেয়ারিটা কিনলে লাইয়ানোর দরকার এলা তোর মা তোরে খাইছে নিলে কুমা তোর কি কুত্তে হয়েছে না আর তুই তার মারিয়ে লাইছ হামিদ বেরিয়ে দিয়ে হানি ডালি সোজা করব শুধু নালার মধ্যে কি খেয়েছে ওগা বাড়ি খেয়েছে তাহলে 12 ইঞ্চি যদি আফসারি নালা হয় তাহলে এটা যদি জাহান নামে যায় 216 মাইল আল্লামা হযরত মেসির নালাটা কত লম্বা হইব রোনালদিনহোর এমনিতে হাতে হিসিদ দিয়ে ট্যাঙ্ক দিয়ে গোল দিছে বলিডারে দেখছো তুই কান্নে করি এমনি দিয়ে আনি হান্নে হাতের নালাইকা দেখছি যে আতুনো লম্বা আতুনো তাইলে ফেরেশতারা 216 মাইল মেসির নালাটার মধ্যে জানেন লাড়িটা দি এনে গিরাগার মাগো 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 মা কে কয় আচ্ছা আচ্ছা এই কথা কয় কে ওয়াহুম ইয়াস্তারিগু তারা চিৎকার দিব রে কে কয় তুই হাদিস শিক্ষা নবী রাওয়াহু মুসলিম কই এনে তুই দেখছ তুই নবীর হাদিসটারে টসলাইট মারিসা নবীর হাদিসের গুরুতত্ত্ব মিস্টেরিয়াস ম্যাটারের পাওয়ার কত ভয়াবহ আল্লাহু আকবার হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমরা রসুলপুরের জমিন থেকে সালাম পৌঁছাচ্ছি আপনি কিভাবে আমাদেরকে এই প্রযুক্তিময় ওয়াজ আপনি আমাদেরকে প্রেজেন্ট করছেন আপনাকে পেলে সরাসরি যদি আপনার ক্লাস পাইতাম নবীও খুশি হয়ে যাইতাম নবীও সে মজা তো আর আমরা পাই না আমাদের আলেমদেরকে আল্লাহ যাতে এমন মজা দিয়া দেয় আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কথাগুলা উম্মাহকে প্রেজেন্ট করতে পারি তাদের মননে যাতে প্রস্ফুটিত করে গেঁথে দিতে পারে আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দাও আইডি নিজে বই আর ল্যাবরেটরিতে পরীক্ষা করছি যে ডাক্তাররা ল্যাবরেটরিতে গুমু পরীক্ষা করে না মুতে কিতা কদ্দুর আছে আগার মধ্যে কিতা কদ্দুর আছে আই হাদিস শিক্ষা চট্টিক গেরে এমনি দি সিস্টেম করলাম তারপরে মুখের ছিদ্র 1 ইঞ্চি দিচ্ছি তুই আগ করালে 1 ইঞ্চি ডোনাল্ড ট্রাম্পের এটা বলতো বেশি হইব হয়তো কমলারে ফেল করবো ও বুড়িকা না আছে বল নাই তো না আছে আরোগ্যাকে জো বাইডেনে হাতে হাতে দিছে হাতে একদিন সিদ্ধি উড়ি হাতে ঠাস করে হাত বার হয়েছে বুড়া মানুষ তো আল্লাহ কন ও নবীও এতে 30 বার আত্মহত্যা করতে গেছে আয়াতের বাঁচাছিলাম এই জো বাইডেনের আমি বাসায় তাম পৃথিবীর ক্ষমতাটা আমি তার হাতে উড়ে দিছি দেখছেন নি দুঃখ কার কাছে কই আঙ্গ ইয়ানো ইসে করবো আর নবরবো গাঁটলার মধ্যে ফাতিল দিতে যায় কিচ্ছা কয় হার বোট এই আয় আরমান্যারে ইটালি হাঁটাছি বারবার জাগা গদুর হাইছিলাম জোনাকি
সিনেমা হলের ইয়েনো 30 লাখ টাকা বেশি এত ইটালি আড়াইছি এতন গ্রিন কার্ড হাই ফিলিপাইনি মাইয়া বিয়া করতো হাতের ফাঁসা মোড়া হয়েছে আল্লাহ হাতের বলের মধ্যে আল্লাহ হাতের কলজা হানিসালি করো কার কাছে কই এর দুঃখ যদি মানুষের মতো আল্লাহ এভাবে প্রিজাইড করতো আল্লাহ তো এগুলো থেকে মোনাজ্জা বুঝে পারলে কইতেছি ইন্নাল ইনসানা লি রাব্বিহি গো লাকানুদ আল্লাহ কয় বান্দা জো বাইডেন তার প্রভুর ব্যাপারে তার রবের ব্যাপারে কেমন অকৃতজ্ঞ কে কয় দেখছো আয়াতটার ঢং কেমন সুবহানাল্লাহ কসাবে না আরো একটা আয়াত ইচ্ছা তোকে হেদায়তুল্লাহর বউ খুকুন্নার বউ গাঙ্গের ইয়েনো দেখজা মাঝে আর কয় হ্যাঁ বোন আমেরিকা যাবে আয়াতের টেয়া দিছি স্বর্ণের আর নেকলেস বাপের স্মৃতি বাপ করে গেছে বুঝতো 10 বছর হাতের আমেরিকা হাঁটাছি এতে ফ্লোরিডাতে আছে গো 2,80,000 টাকা হারান বেচছে আর ডার্লিংয়েরা প্রেমিকেরা আংটি গুন দিছে এই লক্ষ্মীপুর সরকারি কলেজ উঠবার সময় আংটি গুন বেচছি বিয়ের শাড়ি আসছিল 80,000 টাকা ইয়া নাই বেচছি জাগা বেচছি বেশি হাতের আমেরিকার সিটিজেনশিপ আনছি আর হেতে জার্মানি বিয়ে করতে আরে আল্লাহ হাতের বলের মধ্যে হানি সেটি আল্লাহ হাতের সিরিপুরের ট্যাবলেট খাবা দেখ তে কিচ্ছু আসিল না তে মোড় হয়েছে আল্লাহ কোন স্টাইলে কয় খালাকনাল ইনসান আমি নতফা হ্যাঁ ফাইজা হুয়া ওহো খাসিমুম মুবিন গো খাসিমুম মুবিন যদি আল্লাহ এই স্টাইলে আমাদের মতো হইলে নাউজুবিল্লাহ তিনি তো মোনাজ্জা বুঝে পারলে বলিয়ে আল্লাহ কি স্টাইলে কথাটা কয় ও খালাকনাল ইনসান মিন নতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আমি আমার বান্দারে সামান্য নাফাক পানি থেকে বানাইছি বানাই এই 10 তলা বিল্ডিং ঢাকার কাগজের মধ্যে ইঞ্জিনিয়াররা আর্ট করে এত বড় পেপার একটা বুক লাগে একটা বই ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে আঁকে আর আই হাতের বীর্যের মধ্যে আঁকাইছি আফসারি হিন্দি চোখ হইব গল হইব চুল হইব এরপরে হেতের বাপের ফেঁসাবের রাস্তা দিয়ে বার করছি আস্তার দুর্মুচ্ছা গন্ধ মায়ের ফেঁসাবের রাস্তা দিয়ে নিয়ে মিনসের রক্ত খাবাই খবিসা গন্ধ হেতের হামাই মাসনুন আই হাতের কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইছি রাডার বানাইছি পাইলট বানাইছি ওমা মা হেতের জো বাইডেন বানাইছি কার কাছে কইতাম হেতে নাই ডোনাল্ড ট্রাম্পে বানাইছে ট্রাম্পে হেতে ব্যারাক ওবামা হিতি অং সাং সুসি আই বাগলাহার আলাইম তো কথা কো আই জোরে কো আই জানে বিদ্যুটে আওয়াজ দি কইছে না আই হেতের বাগলা হারালাইম তো তো কে কয় কাইফা ইজাতাওয়া ফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ও নবী জিজ্ঞাসা জো বাইডেনের রে জিজ্ঞার যেদিন আই হাতের গুছাই না খাড়ালাইম ফাঁসা গালা হারালাইম কেচ্ছেটা লাগবো আয়াতটা দেখছেন নি স্টাইলটা কেমন কেচ্ছেটা লাগবো কথা কসা কি রে কেচ্ছেটা লাগবো আর মত কেচ্ছেটা লাগবো ফায়ে মুফাসিয়া যদি দরস অর্থটা আরেক রকম হইব ফায়ে তাকিবিয়া যদি দরস আরেক রকম হইব ফা কাইফা নোট অফ ইন্টারগেশন যদি দরস আরেক রকম হইব ফা কাইফা যদি ইস্তেফহামে তাওয়াব বেকিয়া দরস তাওবুগিয়া দরস থ্রেড মার্কা দরস ও নবী কেচ্ছা লাগবে এত না খাড়াইলে দেখছো তুই কোরআন কি সুন্দর ভিডিও তোরে দেখায় আল্লাহু আকবার দিতি না আবার ক কইছি না কোরআন তোরে ভিডিও দেখায় তুই তো মনে করছো এখানে হরফ লেখা আমি তো এটার ভিডিওর স্টাইলে দেখি আমার মাওলা এটার ভিডিও করে দেখাইতেছে টিকটক ভিডিও রিলস ভিডিওর মতো শর্ট ভিডিও সুবহানাল্লাহ ক এ জাহান্নামী ভিডিও সব আমি মাপিয়ে এলেছি ওইসা ফেইন মাপার যন্ত্রের নাম ডলরোমিটার ফেইনের একক ডেল DELL রাওয়াহুল ইন্টারনেট শরীফ রাওয়াহুল কথা কসা রাওয়াহুল গুগল শরীফ রাওয়াহুল বুড়িয়া পিকআপ দিও এগুলো আধুনিক যুগের ওয়াজ কইতে হইব বুড়িয়া রাওয়াহুল গুগল শরীফ তইলে তোর টুনটুনিটা 90 মাইল হলে তারপরে 48 মাইলের লগে হিন্দি আছে 75 মাইল যদি এটা মোড়া হয় হেমারটাকে ইচ্ছে হইব এটা অনুসারে হেমার লোয়ারা যে ইচ্ছা সিটাঙ্গের জাহাজ কাটা হেমার দেখছ কে ইচ্ছা ইয়েন্দি রড সোজা করে দে ফদ্দার বাজারে হেই হেমার আর হেই হেমারের পার্থক্য আছে তাইলে হেমারটাকে ইচ্ছা
কত ফ্রিকুয়েন্সি লই, কত ভোল্টেজে তোরে পাইটা দিব, ওরে কথা কয় না। আর কত জোরে এ মুখের হেরাই দেব 27 মাইল মড্ডা স্কয়ার। মা ওয়া মা ওয়াও ও ওয়াও, কথা ঠিক নেই? ইন্দোনেশিয়ার বাংডুমে আগ্নেয়গিরি দেখছি, হেরা কত মোড়া, হাঁস মাইল হইতে পাহাড়িটার হলো হেরা, হাঁস মাইল স্কয়ার আগুন ওড়ে, ঠিক নেই ভাই সাহেব? এতারা তো কই আমি বোধ বালিতে মাস্তি করতাম গেছি। হ্যাঁ ভাই, আর 2 মিনিট চাইছি, আর সাইবার জায়গা নাই, সব ল্যাংডা। আমারও কই এনি নিট, কইছি ম্যাডাম নো নিট, দিস ইজ ফর স্টোর ফর হেভেন, 12,000 উর, নো নিট নো নিট। চালা এমনি উত্তরছে মেসেজ করে, মেসেজ মেসেজ মেসেজ। এখন না চিজ বাড়িয়ে মাসতে মাসতে এখন শেষ। শোনা লাগো আরে জোরে তৈলে দুনিয়ার অগ্নিগিরিতে এই প্রচন্ড যদি হয় আগুন, 100 মাইল পর্যন্ত আগুনের এয়াটা যায়। আর হুজুর তো বলছে জাহান্নামের দুর্গন্ধ, দুর্গন্ধটা এরা আরো সংকেত দিস, ভাই চলিয়ে এসে আমি তো মাইক চাইতে হইব। আচ্ছা দিয়ে আমারে সিগন্যাল দিয়ে, হ্যাঁ আচ্ছা। তো এরপরে আপনি কি করবে, সেখানে সালফার অ্যাসিডের গন্ধে বেশি থাকা যায় না, মারাত্মক গন্ধ। 1 সেকেন্ড না সুইচটা নেওয়া যায় না। কোনো রকম ভিডিওটা করি তো করে লাইভে দেয় দিছি, তো কইছি শরীফ ভাই ওটা নো মরি যাইয়ের সালফার অ্যাসিড। নবীজি এই জিনিসগুলা কই গেছে, নবীজি অগ্নিগিরি দেখে ন, জাহান্নামীর দুর্গন্ধ, জাহান্নামীদের আগুনের লেলিয়ান শিখা। তাইলে এই যে জাহান্নামীর কথাটা কইছিলাম 23 রকমের কইম, এই যে দচ্ছিলাম ওয়াজটা 23 রকমের কন তো দূরের কথা, 2 রকমের কই আই উইকেট পতন। এখন আমার প্রিয় ভাইয়ের হাতে মাইক আমি দিয়ে যাচ্ছি। আমি তো জ্বালা যন্ত্রণা দিই। আল্লামা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তিনি কি আর জ্বালান? আমিও চলে যাব একদিন, আমি আর জ্বালাবো না। আমি জুমার খুতবাটা আপনাদের খেদমতে দিয়ে গেছি। আমি রবের কাছে বলছি ফোন করে, আল্লাহ বাংলাদেশের প্রতিটা মসজিদে তুমি আমার খুতবাটারে আশ্রয় দিও আল্লাহ, আমিন। যাতে করে নতুন গবেষক যারা আছে তারা যাতে আলোচনা ওই স্টাইলে বানাইতে পারে। এত দারুণ আলোচনা, প্রায় 1000 বিষয় দিয়ে দিছি, এত সুন্দর আলোচনা, মানে আলোচনার একটা হ্যান্ড নোট, সোজা কথা। ওলামায়ে কেরাম নিবেন, নিয়ে আমাকে একদিন আপনি স্মরণ করবেন, যে টেকনিকে আমি বিষয়বস্তুগুলো নাম দিয়েছি, আপনি খুশি হয়ে যাবেন। প্রবাসী যারা আছেন, আমি আপনাদের কাছে জোড়হাতে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য। আপনি আপনার গ্রামের মসজিদে পুরো গ্রামে দিয়ে দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। সাধারণ মানুষ এটা ক্রয় ক্ষমতার বাইরে, এটা লাক্সারিয়াস, 100 বছরে নষ্ট হবে না। নিজের গ্রামে যা কয়টা মসজিদ আছে আব্বা আম্মার নামে আপনি দিয়ে দেন, ওয়াকফ করে 3 নম্বর পেজ খালি আছে। শুধু আপনি 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা দিয়ে দিয়ে আমি পাঠাই দিব। হাতে পাওয়ার পর টাকা সিস্টেম করে দিতে পারবেন কুরিয়ার ম্যানের কাছে, হোম ডেলিভারি। আবারও বলি 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা দিবেন। আমার 500 প্রবাসীরা যদি চিন্তা করে যে আমি আমার গ্রামে আসলে আফসারি বাইরে খুতবাটা দিয়ে দিই, তাহলে এই প্রকাশন এটা বেঁচে থাকে। আর আপনার প্রিয় সন্তানের জন্য যারা মাদ্রাসায় পড়ে তার জন্য নিয়ে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন না আমিন। আল্লাহ বাংলাদেশের মসজিদগুলোতে আমার খুতবাটা তুমি জায়গা করে দিও, আমার জীবদ্দশায় যাতে আমি এই দৃশ্যটা দেখে যেতে পারি। আল্লাহ একসময় তো আমি মারা যাবো, আল্লাহ আমার হাত থেকে তো আর যাবে না, হয় আমার ছেলে মালিক হবে অথবা কোনো কোম্পানি নিয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমি গুনাহগারের এই নিয়ামতটা তুমি পৌঁছায় দিও আল্লাহ, আমিন পড়েন। আর একটা আশা প্রত্যাশা করেছি, তো এটা তো অ্যাড দিয়ে দিলাম, এই একই মোবাইল নম্বরের ঠিকানা দিয়ে রাখবেন। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1000 মানুষে মিলে দিব আমরা, তাইলে আমাদের খরচ কমবে। ঢাকা ফলটনে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 5 কোটি টাকা আছে জায়গা বেচবকে। তা আমরা চিন্তা করছি শহরে হোক পাহাড়ে হোক, যেখানে জায়গা সস্তা, 1 ডিসিমেল 20-30 হাজার টাকা, 30 হাজার টাকা, 1000 মানুষে মিলি আমরা 1000 ডিসিমেলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। তো যদি 500 ডিসিমেলে একটা দিঘি করি, ওই কাজের দিঘি কয় না, এনে তো দুন জমি চলে অন, তো 500 ডিসিমেলে একটা দিঘি করলে কাতলা মাছের হো না 4 গে যদি হালাই 3 বছরে ওগা কাতলা হইব কত
10 কেজি সারিকা কাতলা প্রায় 60,000 টাকা ককশিটো করি ভাড়া দিম ইয়াতে কুরিয়ার সার্ভিসে ভাবিয়ে মাছ সারিকা দিয়ে গেবো জাগার দাম উসলে গেছে রে এবার জিরে আমরা ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিকভাবে করি বিশ্ববিদ্যালয়টা। আমিন কর। মিডিয়া সাক্ষী, কোনোদিন আমি কমিটিতে নাই, পয়সা আমি কোনোদিন লব না। আপনারাই কমিটি থাকবেন, আপনারাই পরিচালনা করবেন, আমার পয়সাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ আমি অনেক স্বপ্ন একটা প্রতিষ্ঠান করার, একা একা আমি পারতাম না ভাই, বেল নেই, মাল যা কামাইতে আছি পুরা সিজনে ওয়াজ করি, আবার গাড়ি পেমেন্ট দিই, নতুন গাড়ি আর পাওয়া যায় না। এমন তো তোরা জানোস যে শুধু একটা ব্যবসা করি এলাই, বুঝতি আসলে কি কষ্টে আছি এটা হার লগে হাঁটলে বুঝবি। আর নওয়াজ এবছর করতে আরে কিনা সন্দেহ অবস্থা, সিগন্যাল দিছে শরীরে, বিয়েও করাইলি না, হেই কিচ্ছু আর হইল না। তখন আমার সাথে ইউনিভার্সিটি শরিক হওয়ার সিস্টেম 0172053858 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখে রাখবেন, শেষ সামনের কাজ। আমরা আগে জায়গা ঠিক করি, রেট কত পড়ে, আপনারটা আপনি সিস্টেম করে কিনবেন, এই বরাট করতে কত টাকা লাগে, সাইড ওয়ালে 20 ইঞ্চি কত টাকা লাগে, আমরা 1000 বছরের মেয়াদে করবো। একবারে বিদ্যুতের সাব সেন্টার আনি দিমু, গ্যাস লাইন আনি দিমু, হাতরে হাসটা দি কিনি, জিজ্ঞে আইয়ক সরকার তারে ফাওয়াদরি আটা রোড করিয়ে লইব। আমিন কসা, আরো জোরে কর, দোয়া কর আতুডা। আল্লাহ হুজুর আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য শরীক হইম, এটা কইতো না, আচ্ছা দোয়া করিম ক 172 জন হয়েছে হবে 100। আল্লাহ তুমি 2 বছরের লোক ইগুন চোখাইছি হবে, এর ভিতরে 40 জনে দিছে ওয়াকফ, কইছি না ওয়াকফ বাদ দাও, ওয়াকফ লই যাবো আঙ্গ সম্পদ, আঙ্গ মালিকানারা দিও। আমরা এমন সিস্টেম করিম আমরা মরে গেলেও যাতে এটা তো কিছু লাভ আপনার ফ্যামিলি যাতে পায়, একবারে দান করিয়েন না, এটা মালিকানা জিনিস বালা। বারাকাল্লাহ, জি ইনশাল্লাহ বাইরে ধরে করেন, ঠিক আছে ধন্যবাদ। তো ইনশাল্লাহ মনে থাকবো নি, এ তোরা বাইর লগে আয় 1000 মানুষ, আল্লাহ আমাদের আশা পূরণ করো। এটা মিডিয়া হরে বন্ধ করি এলা কোথার কাটারা বুঝতি, ওই সাইয়ার কারিশমা করি এলার ইয়াল্লা মিডিয়ারা আটকাই কই দিছি ইনশাল্লাহ। আমিন কো মাশাআল্লাহ, কোনোদিন আর মিডিয়া যায় না, কত নষ্ট তারা ওই বানা দিম জানা তো, এটা দেই যদি একজন উৎস হয় 10 কেজি মাশাআল্লাহ সব হইতো না। এই জন্য মিডিয়ারে আটকাই, তো করে আটকাই, এ বাধ্য করতে আসি কথা বুঝতি, তো করে যে হোলানের জোর করন ছাড়া ফিটার খানা, এটা আধবই ছাড়ে মারে গুঁসায় আয়নে এফলিসি করছি, তো করে আটকাই ওয়াজ 10 মিনিট করি কম করি। লুৎফুর রহমান সাহেব মরে গেছে, ওনার পরে যদি লক্ষ্মীপুর থেকে এরকম আরেক লুৎফুর রহমান খাড়াই যেত ভালো হইতো না। এই কোনো আলা রাফা গাড়ি ফান ফাড়া, ড্রাইভার মরে গেছে অজ্ঞা হরে টিপ নিব কি, ড্রাইভার লাগতো না, আতখোল লাগবো নি, আতখোল আর হল আরে আর নাতিরে মাদ্রাসাত পড়াইতাম না, কিতা কইস হ্যাঁ, টডিয়া মৌলবি বানাচ্ছা, বড় মালানা বানা, বড় মালানা, যাতে পুরা পৃথিবী লাড়া গাওয়ায়, এই যাতে আমার ছেলেরা যাতে রাইটার হয়, এই কারণে আমি খুতবাটা লিখি, তাদেরকে রাইটার বানায় রাখতেছি ইনশাআল্লাহ। আমিন কো কথা শেষ। আল্লাহ জাল্লা শানু বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। উদ্দেশ্য কি ছিল? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে করে আমার হাবিবকে আমার কুদরতের কলকারখানা দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। এই মেরাজ রজনীতে, মেরাজের এই আয়াতে আল্লাহ কেন হাজার হাজার নাম থেকে গুণবাচক নাম থেকে বাসির এবং স্বামী বলছেন? বাসির মানে যিনি সব কিছু দেখেন, মানে আমার নবীর বিরুদ্ধে কারা কারা চলো, আমার নবীর মেরাজের কারা কারা ক্রিটিসাইজ করো, রে তোমাদেরকে আমি চাই রেছি চাই এনে গিরা চেঁচিয়ে লাইম গিরা, কারা কারা নবীর বিরুদ্ধে কও, মেরাজের বিরুদ্ধে কও, আমি সবাইরে চাই রেছি। নবী কেমনে এই দেহ লই আরশ আজিম ভ্রমণ করে, হাউ ইট ইজ পসিবল,
ইংরেজি মারো আন লগে কেন সাইজ করিয়ে লাইম কে কয় এ দিন না ইন্দোনেশিয়া তো আইতে টার্কিশ এয়ারলাইন্সে টার্কিশ এয়ারলাইন্স দেখলাম ট্রানজিট দিছে কুয়ালালামপুর আর মালিন্দো বিমান ও মা গো হেতে ফ্যান্ডেলি ডেকিতে আরো বড় হাজার হাজার টন 32 চাক্কাতে থেকে আইরিস যদি রডের মধ্যেও খাড়াইতো এত মোটা রড টিকতো না বিমানবন্দর ডাবি যেত ঠিক নেই আর হেতে এলমে গায়েব ধরে বাতাস ধরি মেলা মারি বাতাসটারে কম্প্রেসরে এমনভাবে মারে ফানি করি গেল রান হয় হেতে হাজার হাজার টন লই 1000 মাইল স্পিরিটে 33,000 ফুট থেকে ওড়ে ধরছে কি তেতে বাতাস বিমানে ধরছে কি বাতাস ধরি হাতে আগার তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওনাকে এইভাবে বোরাকে করি আল্লাহর কাছে নেওয়া সম্ভব কিনা অনলাইনে টিকিট কাটছি জীবনে দেই না বিমান উমা বাড়ির মতো করি গো উমা আমার দাগন ভাইয়ের এক মামুরে কইলাম মামু আরে 10 তারিখের একটা টিকিট দেন কিতা করি গো মামার টিকিট মোবাইলের ফাঁসা দিয়ে হান্দাইছে আমি কইলাম মামা তাহলে অ্যাকাউন্ট নম্বর দেন দিছি আইও মোবাইলের ফাঁসা দি টেয়া দিয়ে দিছি মামা কয় জাজাক আল্লাহ আমি টাকাটা পাইছি মামা আল্লাহ আপনাকে ধন্যবাদ পুরস্কৃত করুন আর তো ইমান দুর্বল আমি একটু সিটিং টাইপের লোক বুঝছ তাই এটা আবার মোবাইল শরীফে তো ডাউনলোড দিছি পিডিএফ ফাইল বিমানের টিকিট লেখা যায় কিতা লেয়া কদর যাত্রা এতটা AM PM কিতা বাইর মতো করি কো কিতা 10 তারিখে আবার আয় বিমানবন্দরের দিকে যাইছে আয় দিক ঠিকই লাজন কিতা ওড়ে বুঝা যায় হাসর মাটাল্লানি কিতা